হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি করেছি ভেজিটেবল কাটলেট বা ভেজিটেবল চপ, যেটাই বলবেন না কেন। বাইরে গেলে আমরা বাজার থেকে এই ভেজিটেবল কাটলেট কিনে আনি। তো বাড়িতে কিভাবে সহজেই ভেজিটেবল কাটলেট করে নিয়ে যায় সেটাই দেখাবো। আর এই সমস্ত যে সবজিগুলো ভেজিটেবল কাটলেট ইউজ হয় সেগুলো এখন সমস্ত কালেই পাওয়া যায়। তো কীভাবে করছি সেটাই দেখাবো। তো প্রথমেই আমি একটা চপার নিয়ে নিয়েছি, তাতে বেশ কিছু দিয়ে দিয়েছি বিট, যেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়েছি গাজর, আর কিছুটা দিয়েছি আমি সবুজ মটর, ফ্রোজেন মটরে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে চপ করে নেব। আমরা এটা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, এতে কী হবে তাড়াতাড়ি চপটা হয়ে যাবে। তো এই মিহিভাবে আমি এটাকে চপ করে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে। আর দুটো আলু আগের থেকে বয়েল করে রেখেছিলাম, তো আলুগুলোর ছালগুলোও আমি ছাড়িয়ে নেব। আলুগুলোর ছালগুলো ছাড়া হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। এরপর একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান চাপিয়ে তাতে দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা যারা সরষের তেল ইউজ করতে পারেন। দিয়ে 2 চামচ আমি এখানে বাদাম দিয়েছি, বাদামগুলোকে একটু ভেজে নেব। বাদামগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি তেল থেকে উঠিয়ে আলাদা রেখে দেবো। ওই তেলেই আমি দিয়ে দেবো 1 টিস্পুনের মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে 1 মিনিটের মতন একটু ভেজে নেব আমি। দিয়ে দেবো আমি 1 চামচের মতো আদা, দেবো 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতো কাশ্মীরি চিলি পাউডার আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে এই মশলাটাকে লো টু মিডিয়াম আছে 1 মিনিট একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো আগের থেকে যে গ্রেট করা বিট, গাজর আর আলু, সেগুলো দিয়ে দেবো। আর দেবো আমি এতে 2 টিস্পুনের মতো সল্ট। ভালো করে মিশিয়ে নেব। দেখবেন আস্তে আস্তে করে বিট গাজর থেকে জল বেরোবে। তো বিট গাজরের জলটা শুকনো পর্যন্ত আমাকে এটা খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে, যাতে করে নিচে লেগে না যায় ফ্রাই প্যানের। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবেন। দেখুন একেবারে জল শুকিয়ে গেছে আর একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আর একবার ভালো করে মেখে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। দিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো। এই বিটরুটের যেটা পেস্টের মতন যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি, মানে চপ তৈরি করার জন্য, সেটাকে ঠান্ডা করে নেওয়ার পর এরপর হাতে একটু তেল নিয়ে এটার ভেজিটেবল চপের আকার দিয়ে দিতে হবে। আমি এখানে ভেজিটেবল চপ বা কাটলেটটা একটু লম্বা আকার দিয়ে করবো, তো লম্বা আকারে শেপ দেবো।
তো ময়দা ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা ভেজিটেবল চপ ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপরে এটা ব্রেড ক্রামে দিয়ে দিতে হবে। ব্রেড ক্রামটা ভালো করে চপের গায়ে লাগিয়ে নিতে হবে। দিয়ে আবারও ময়দা ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামে ডুবিয়ে ভালো করে ব্রেড ক্রামগুলো চপের গায়ে লাগিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা চপ তৈরি করে নিতে হবে। চপগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর কড়াই তেল দিয়ে একে একে চপগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লো আছে চপগুলোকে ভাজতে হবে। চপগুলো উপর থেকে এইভাবে তেল দিতে হবে যাতে করে চপগুলো এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে যায়। চপগুলো ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নিলে আমাদের ভেজিটেবল চপ একেবারে রেডি। তো এইভাবে আপনারাও বাড়িতে করে নিতে পারেন। তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, নমস্কার।